আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসউদুর রহমান। মাসুদ, আজ তদন্ত প্রতিবেদন দাখিলের কথা রয়েছে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে ব্রিফিং এর কথা রয়েছে, কখন হতে পারে? আসলে জুলাই আগস্ট গণহত্যা যে শেখ হাসিনার নির্দেশে হয়েছে সেটির আনুষ্ঠানিক তদন্ত শেষ করেছে তদন্ত সংস্থা। আমরা যতটুকু জানতে পেরেছি যে এরই মধ্যে শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছিলেন জুলাই গণহত্যার বিষয়ে, সেটি তিনি যে তার প্রধান দুই তার সহকর্মী ছিলেন সেই সময় আসাদুজ্জামান খান কামালকে তিনি প্রথম নির্দেশনা দিয়েছিলেন এবং আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে যে নির্দেশনা দিয়েছেন এই সমস্ত কিছুর প্রমাণ কিন্তু তদন্ত সংস্থা পেয়ে গেছে এবং তারা এরই মধ্যে আইসিটি যে প্রথম মামলাটি জুলাই আগস্ট গণহত্যার সেটি তদন্ত শেষ করেছে গতকাল এবং আজকে আনুষ্ঠানিকভাবে তারা তদন্ত প্রতিবেদনটি দুপুর 12টায় দাখিল করবে এবং 1টায় আনুষ্ঠানিক সেই ব্রিফিংটি শুরু হবে। এই মামলাটি আসলে জুলাই আগস্ট গণহত্যার যে বলা হতো যে শেখ হাসিনার নির্দেশে হয়েছে সেটির আনুষ্ঠানিকীকরণ বলা যায়। কারণ হলো যে জুলাই আগস্ট শেখ হাসিনা যে নির্দেশ দিয়েছিলেন বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসনকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং সব মিলিয়ে ওভারঅল যে একটি সারা দেশব্যাপী পুলিশকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল এই মামলাটির মধ্য দিয়ে সেটি প্রমাণিত হবে এবং এখানে শেখ হাসিনাকে প্রথমে আসামি করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে যেটি হয় যে শেখ হাসিনা শুধু একা আসামি হলে বাকিদেরকে যে তিনি নির্দেশগুলো দিয়েছিলেন সে কারণে বাকি দুজনকেও এখানে আসামি করা হয়, যারা তার প্রধান দুই সেনাপতি বলাই যায়। আর আজকে মুগ্ধর মামলাটি রয়েছে। মুগ্ধর মামলায় সাবেক উত্তরের মেয়র আতিকুর রহমানকে হাজির করা হবে কিছুক্ষণ পর। তিনি সহ মোট 9 জনকে হাজির করা হবে এবং শাপলা চত্বরে 2013 সালে যে গণহত্যা হয়েছিল সেই মামলাতেও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুজ্জামান টুকু এবং আইজিপি শহীদুল হক সহ জিয়াউল আহসান রয়েছেন, 4 জনকে হাজির করা হবে কিছুক্ষণ পর। তবে আজকের দিনে ট্রাইব্যুনালের প্রধান যে মামলা সেটি হলো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে তদন্ত প্রতিবেদন সেটি আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে। এরপর প্রসিকিউশন এটি যাচাই বাছাই করে একটি যথোপযুক্ত সময়ে সেটি তারা ট্রাইব্যুনালে দাখিল করার পর ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে এটি গ্রহণ করবেন এবং আনুষ্ঠানিকভাবে গ্রহণ করার পর সেটির অভিযোগের বিষয়ে শুনানি হবে এবং তখনই শেখ হাসিনার বিচারের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে যাবে। মামুন, ধন্যবাদ আপনাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসউদুর রহমান। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।